ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি রিজনিংয়ের আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা পুলিশ পরীক্ষার্থী আছো বা কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে ক্লাসটি। বেশ কিছু ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তাই ক্লাসের প্রথম থেকে শেষ অবধি সবাইকে বলবো অবশ্যই থেকো এবং প্রশ্নগুলো সঠিক উত্তর করার চেষ্টা করো। আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখছো 8:32 হলে সমানুপাত 12 কী হবে? তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ বোর্ডে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে চলো একটু আমরা চটপট দেখে নিই। দেখো, 8-এর সাথে 32, আমরা যদি লজিক দেখি 8-এর সাথে 4 গুণ করলে 32 হয় এবং 12-র সাথে যদি 4 গুণ করি আমরা কত হয়? 4 12 48। কিন্তু আমাদের কোথাও 4 12 48 অপশান দেওয়া নেই, তাহলে নিশ্চয়ই এই লজিকটা আমাদের আসছে না। তাহলে অন্য কি লজিক আসবে চলো একটু আমরা দেখি। আমরা জানি এই যে 8 নাম্বারটা, এই 8কে যদি আমরা স্কোয়ার করি আমরা পাবো 64। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই আমরা পাবো 32। বুঝতে পারলে লজিকটা কি করে 32 এখানে এসছে? তাহলে সেম যদি আমরা এখানে 12কে নিই, 12 স্কোয়ার করলে আমরা পাবো 144। একে যদি আমরা 2 দিয়ে কাটি আমরা পাবো কত? 72। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি। বুঝতে পারলে লজিকটা কি ছিল এই প্রশ্নটার? চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। আজকে তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটা কি আছে। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, সার্কেলে তোমাদের একটা মিসিং নাম্বারের প্রশ্ন তুলেছে। ওপরে 13, 9, 11, 10, নিচে দিয়েছে 3, 7, প্রশ্নচিহ্ন 6। একটা সার্কেল তোমাদের দিয়েছে, বলেছে এই প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে। এই সার্কেল থেকে কি কি টাইপের প্রশ্ন দেয় আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তোমাদের দিতে পারে হয়তো ওপরে যে মিডিল দাগটা দেখতে পাচ্ছ, এই ওপরের যোগগুলো আর নিচের যোগগুলো অনেক সময় ইকুয়াল দেয়। অনেক সময় দিতে পারে এদের মধ্যে গ্যাপগুলো দিতে পারে, গ্যাপের স্কোয়ার করা দিতে পারে। এই টাইপটা কি দিচ্ছে চলো এটা আমরা সলভ করে দেখি। তোমরা 4টে অপশান এখানে দেখতে পাচ্ছ, এইখানটা কি বসবে দেখে নিই। একটু ভালো করে এটাকে লক্ষ্য করো, কারণ অনেক সময় রিজনিংয়ের প্রশ্ন কিন্তু আমাদের দেখার ওপর উত্তর বেরিয়ে চলে আসে। এখানে দেখো 6 আছে, এর কোনাকুনি যে ঘরটা দেখো 10 বসানো আছে, তাহলে এই দুটো ঘরকে যোগ করলে কত আসছে? 16 আসছে। সেম লজিকটা এই কোনাকুনি যে দুটো ঘর তাদেরকে দেখো 9-এর সাথে 7 যোগ করলে আসবে 16। তাহলে আমরা বলতে পারছি এখানে কি আছে? পরপর বিপরীত যে ক্রস ঘরগুলো আছে তাদের যোগফল 16 আছে। তাহলে এখানটায় আছে 11 আর এখানে প্রশ্ন চিহ্ন, তাহলে এই ঘরটাকে 16 আনতে গেলে 11-এর সাথে কত যোগ করতে হবে? আমরা জানি 11-এর সাথে 5 যোগ করলে 16 আসে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, 5। বুঝতে পারলে বন্ধুরা? আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের সেটটির অনুরূপ সেট খুঁজে বের করো। তোমাদের এই যে সেট বা সিরিজটা দিয়ে দিয়েছে, এর সিমিলার একটা সেম সেট এই 4টে অপশানের মধ্যে একটা আছে, তোমাকে সেটা খুঁজে বের করতে দিয়েছে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি পাবো চলো একটু দেখে নিই। দেখো, এখানটায় দেওয়া আছে 27, এখানটায় দেওয়া আছে 72, এখানটায় দেওয়া আছে 81। তাহলে এর লজিকটা কি? দেখো 27 আছে, 27কে যদি আমরা 3 গুণ করি আমরা কত পাচ্ছি?
81 পাচ্ছি। ঠিক আছে, এবার মিডিলে দেখো গেছে 72 আছে। হয়তো তোমাদের একটা কনসেপ্ট আসতে পারে, এই যে দুখানা ডিজিট আছে এর, এটাকে উল্টে দিয়েছে। তাহলে সেই লজিক যদি খুঁজে বের করে এই জায়গাটা দেখো, যদি কোনো অপশান পাও তাহলে আমরা এগোতে পারি। কিন্তু এখানে ধরো এই যে ডিজিটটা এর উল্টে দিলে 31 হয়, এটা উল্টা আমরা যে লজিকটা দেখছিলাম প্রথম এই নাম্বারটাকে উল্টে দিয়ে দেখে, কিন্তু আমাদের সেই অপশান আসছে না। তাহলে এখানে 72টা কি করে এসছে? 72টা এসছে এই যে গুণ করে আমরা 81 পেয়েছি, এই যে দুটো ঘর আছে 27, এদের মধ্যে যোগ করলে আমরা পাবো কত? 9। বুঝতে পারলে? এই 9কে যদি আমি 81 থেকে বাদ দিই তাহলে আমি কত পাবো? 72 পাবো। সেম লজিকটা যদি এখানে কোথাও খুঁজি, প্রত্যেকটার মধ্যে দেখো তো, দেখো আমরা যদি এই অপশান বিটা টেস্ট করি, অপশান বি 3 15 45, আর এই দুটোকে যোগ করলে কত হয়? 45, তার সাথে 15 যোগ করলে মানে 1 আর 5 যোগ করলে হয় 6। এই 6কে যদি আমরা বিয়োগ দিই আমাদের আসবে কত? 39। তাহলে দেখো অপশান বিটা কিন্তু তোমাদের টেস্ট করলে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি। বাকিগুলো টেস্ট করে দেখো, আসবে না। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলেছে, আজকে সোমবার হলে 179 দিন পর কি বার হবে? অপশান এ শুক্রবার, অপশান বি মঙ্গলবার, অপশান সি রবিবার, অপশান ডি বলেছে সোমবার। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কি হবে? চলো একটু আমরা বের করে দেখি। আমরা তো ক্লাসে শিখেছি যে কি করে বের করতে হয়। তাহলে সবার ফার্স্টে এই 179 যে দিনটা, একে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব। কত হবে? 7 দুগুণে 14, আর এখানটায় কত? 3 9 5 7 35। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? 4 পড়ে থাকলো। তুমি এই সোমবারের সাথে +4 অথবা -3 করো, তোমার যেটা আসবে সেইটা উত্তর। তাহলে সোমবারের সাথে যদি +4 করি আমাদের উত্তর আসবে শুক্রবার। তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। বুঝতে পারলে? আজকে তোমরা যারা এই ক্লাসের ভিডিওটা দেখছো, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে? আর যে সমস্ত ভাই বোনেরা প্রস্তুতি নিচ্ছ কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জন্য, তোমরা যদি চাও আমাদের ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে কিন্তু বোঝানো হচ্ছে ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তাই যদি তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচের সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটাই তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে আমাদের পেড ব্যাচের ডিটেলসে জেনে নিও। চলো আজকে 5 নম্বর প্রশ্নটা দেখে নিই তোমাদের জন্য কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে, রিন্টু এক ব্যক্তির সাথে পূজার পরিচয় করিয়ে দিয়ে বলল, এ হলো আমার মায়ের বাবার তৃতীয় কন্যার একমাত্র কন্যা। পূজার মা রিন্টুর কে হবে? 4টে অপশান কি বলছে? মা, পিসি, এটা পিসি হবে, হ্যাঁ এটা পিসি, কাকি আর মাসি। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে? চলো একটু আমরা বের করে দেখি। তাহলে আমরা ক্লাসে শিখেছি করে ব্লাড রিলেশন করতে হয়। যে বলছে তাকে সব সময় আমরা মিডিলে নিয়ে চলে আসবো। তাহলে রিন্টু বলছে, তাহলে আমরা রিন্টুকে হচ্ছে মাঝে নিয়ে চলে এলাম। রিন্টু বলছে, কি বলছে? রিন্টুর এটা মা, এটা রিন্টুর মা, এটা রিন্টুর এটা দাদু লিখলাম, মানে মায়ের বাবা। তার তৃতীয় কন্যা মানে তাহলে রিন্টুর মায়ের জেনারেশন আমি ধরলাম এখানে একজন, এখানে একজন, এই থার্ড মেয়েটাকে আমি ধরলাম, এটা কে? এটা হচ্ছে পূজার মা। তাহলে তার কন্যা, তাহলে পূজা আর রিন্টু আমি এখানটায় লিখে দিলাম পূজা। তাহলে পূজা আর রিন্টু একই জেনারেশন, পূজাকে আমরা মাইনাস দিলাম, রিন্টুকে প্লাস দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে যে পূজার মা রিন্টুর কে হবে। তাহলে পূজা মা রিন্টুর তাহলে সম্পর্কে কে হচ্ছে? পূজার মা। আমরা এখান থেকে বলতে পারবো রিন্টুর সম্পর্কে মাসি হচ্ছে। অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 83 জন যাত্রীর লাইনে বাপির অবস্থান শেষের দিক থেকে 54তম হলে শুরুর দিক থেকে কততম হবে স্থান? তাহলে শুরুর দিক থেকে কততম স্থান হবে? তোমাদের 4টে অপশান দিয়ে দিয়েছে, 30, 29, 31, 28। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি করে আমরা বের করব? চলো একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি টোটাল এই যে লাইনটায় কতজন আছে? 83 জন আছে। যারা পারছো তারা অলরেডি কমেন্টে অ্যান্সার দিয়ে দাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। শেষের দিক থেকে আমরা বলতে পারছি, ধরো এই জায়গাটা এর অবস্থানটা 54তম আছে, এইটুকুনি।
তাহলে এর পেছনে নিশ্চয়ই 53 জন আছে, তাকে ঘিরে তাকে নিয়ে 54 জন। এবার তাকে এই জায়গাটা ভুলে যাও, তাহলে সামনের দিক থেকে কতজন আসছে? আমি 83 থেকে যদি 54কে বাদ দিই, 54 আমরা পাচ্ছি কত? এটাই 9, আমরা পাচ্ছি 29 জন। তাহলে এই এতটা আসছে 29। হয়তো তোমরা বিয়োগ করে দেখলে 29 এলো, তোমরা অপশান বি তে গোল করে দিলে, কিন্তু তোমাদের অপশান বি হবে না। কারণ কি? এই 29 কিন্তু এই লোকটার আগে অবধি। তাহলে লোকটাকে ধরলে কত আসবে? লোকটাকে ধরলে আসবে কিন্তু 30। তাই 1 যোগ করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। বুঝতে পারলে? 30 জন হবে বা 30তম। প্রশ্ন বলছে চিত্রটা দিয়েছে, এই চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে তোমাদের বের করতে দিয়েছে। অপশান এ 16টি, অপশান বি 15, অপশান সি 17টি, অপশান ডি 18টি। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে? চলো একটু আমরা দেখে নিই। আমরা ক্লাসে তোমাদের দেখিয়েছি বর্গক্ষেত্রের ভেতরে যখন ত্রিভুজ কাউন্টিং করতে হয় কি করতে হয়? ফার্স্টে নাম্বারিং করতে হয়, 1 2 3 4 5 6। তাহলে 6 নাম্বারিং করে 6-এর সাথে যদি 2কে গুণ করি, আমরা তাহলে বলতে পারবো এখানে 12টা ত্রিভুজ আছে। আমরা এইটাও তোমাদের ক্লাসে দেখিয়ে দিয়েছি, একটা ত্রিভুজের মিডলে দাগ থাকলে সেখান থেকে কটা ত্রিভুজ বেরোয়? 3টে ত্রিভুজ বেরোয়। তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেল। এবার এই ত্রিভুজটাকে যখন বর্গক্ষেত্রের সাথে মার্চ করছি, তখন এইখানে এই বড় একটা ত্রিভুজ পাবো। ঠিক তেমন এখানেও একটা বড় আমরা ত্রিভুজ পেয়েছি, তাহলে আরো দুটো পেয়ে গেলাম। তাহলে এটাকে যোগ করব আমরা। আমাদের যোগ করলে কত আসছে? 12 আর 3 15, 15 আর 2 17। তাহলে আমরা বলতে পারবো এই ফিগারটায় মোট 17টি ত্রিভুজ আছে। অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? প্রশ্ন দেখতে পাচ্ছ কি দিয়েছে? CE 15, EG 35, BH 16, প্রশ্ন চিহ্ন। 4টে অপশান দিয়েছে। এই 4টে অপশানের মধ্যে প্রশ্ন চিহ্নে কি বসবে তোমাকে বের করতে দিয়েছে। একটু ভালো করে লজিকটা খেয়াল করো, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে যে CHSL পরীক্ষা আসতে চলেছে, অবশ্যই এই টাইপের প্রশ্ন দিতে পারে, বা RPF এর যে প্রশ্ন সেখানেও কিন্তু পরীক্ষায় তোমাদের দিতে পারে। তাহলে এটা কি করে করব? চলো একটু দেখে নিই। দেখো, সি এর পজিশনাল ভ্যালু 3 আর ই এর পজিশনাল ভ্যালু হচ্ছে 5। এদের মধ্যে গুণ করে দাও, দেখো 15 বসানো আছে। লজিকটা ধরতে পারলে কি লজিক বসানো আছে? ই এর পজিশনাল ভ্যালু কত? 5, জি এর কত? 7, 5 7 35। তাহলে সেম লজিকটা এখানে খোঁজো, যে দুটো লেটারের পজিশনাল ভ্যালুগুলোকে জাস্ট গুণ করে সেই গুণ ফলটা আমার বসানো আছে। আমরা দেখতে পাচ্ছি একমাত্র এর পজিশনাল ভ্যালু 1 আর আই এর পজিশনাল ভ্যালু 9, এই দুটোকে গুণ করলে 9 আসে। তাই অপশান তোমাদের ডি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে লজিকটা? প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই কুইনিয়াল শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে? তোমরা 4টে অপশান বোর্ডে দেখতে পাচ্ছ। অনেক সময় প্রশ্ন দেয় যে এই শব্দটা থেকে কোন শব্দটা তৈরি করা যাবে না, কিন্তু এখানে যাবে বলেছে। অবশ্যই এই জায়গাটা পার্থক্যটা কিন্তু প্রশ্নে অবশ্যই দেখবে। তাহলে এই 4টে অপশানের মধ্যে একটা উত্তর আসবে যেটা এই ওয়ার্ডটা থেকে একটা ওয়ার্ড তৈরি করা যাচ্ছে। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? চলো একটু আমরা খুঁজে বের করি। দেখো, QUIP, এখানটায় কোথাও কিন্তু পি দেওয়া নেই, তাহলে এটা আমাদের যাচ্ছে না। QUIRE, এখানে আর এরও কোথাও অপশান নেই। আচ্ছা, আর কোথায় আছে? দেখো, টি এর কোনো অপশান দেখতেই পাচ্ছি না, এটা বাদ। তাহলে এই একমাত্র অপশান সি পড়ে থাকলো। এই ওয়ার্ডটা একমাত্র এই যে ওয়ার্ড আছে এটা দিয়ে তৈরি করা যাবে। বুঝতে পারলে? অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটি লোক উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরল। কিছুক্ষণ পর কাঁটার বিপরীতে 135 ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে? ডাইরেকশন টেস্টের একটা প্রশ্ন। তোমাদের এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আগেও এসছে, আগামীতেও আসতে পারে। তাহলে চলো এই প্রশ্নের উত্তর আমরা বের করার চেষ্টা করি। যাদের বেরিয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে দাও। তাহলে সবার ফার্স্টে আমরা ডাইরেকশনটা যদি এঁকে দিই, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে তার মুখটা ছিল এই দিকে। এবার ঘড়ির কাঁটার দিকে বলেছে, মানে তাহলে এই রকম হয়ে যাবে, পূর্ব দিকে চলে এলো। এবার ঘড়ির কাঁটার বিপরীতে 135 ডিগ্রি, তাহলে এইটুকুনি জানি আমরা 90 ডিগ্রি।
তাহলে 135 মানে এটা, তার সাথে এইটা আসবে, মানে এই দিকটা চলে যাবে, তাই তো। 35 ডিগ্রি হওয়া মানে এটা এলো 90, তাহলে এই পার্টটা একটু চলে আসবে অর্ধেক 45। তাহলে এটা কোন দিক? এটা নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট কোথাও অপশন আছে? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যে নর্থ ওয়েস্টে তার ডাইরেকশনটা বর্তমানে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজকে 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা নতুন আছো ক্লাসে তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, এবং অবশ্যই আমাদের সাথে থেকো। এই ধরনের রোজ নতুন ক্লাস পেতে চাইলে তোমাদের অঙ্কের ক্লাস হচ্ছে, তোমাদের রিজনিং ক্লাস হচ্ছে, তোমাদের জন্য জিকে ক্লাস আমরা ফ্রিতে যেমন নিয়ে আসছি, ঠিক তেমন পেড ব্যাচেও তোমাদের জন্য ক্লাস কন্টিনিউ হচ্ছে। যদি তোমরা ভর্তি হতে চাও একবার স্ক্রিনে যে নাম্বারটা শো করছে হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের সাথে পরবর্তীতে রিজনিং ক্লাসে আবার দেখা হবে। খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, টাটা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।